বন্ধুরা, আশা করি আমরা সব ভালো আছেন। তো আমরা জানি যে আমাদের চলছে মাদ্রাসা সার্ভিস কমিশন ইন্টারভিউ প্রস্তুতি। তো সেই প্রস্তুতির লক্ষ্য রেখে আপনারা বিভিন্ন জেলা ওয়াইজ ইতিহাস চাইছিলেন। এর ইতিপূর্বে বিভিন্ন জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে আমার চ্যানেলে, পরপর দেখে নেবেন। এবং ইন্টারভিউতে কীভাবে সম্মুখীন হবেন সমস্ত তথ্য কিন্তু দেওয়া রয়েছে, এবং কীভাবে ইন্টারভিউতে কোন ধরনের প্রশ্ন সম্মুখীন হবেন সে তার উত্তরও বলা রয়েছে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে। তো আমরা সেগুলো দেখবেন অবশ্যই, আমার চ্যানেলে রয়েছে। তো আজকে আলোচনা করব নদিয়া জেলার ইতিহাস, কারণ যে সমস্ত জেলা থেকে আমরা আসবেন সেই সমস্ত জেলা থেকে কিন্তু প্রশ্ন হবে। চলুন শুরু করে নিই আজকের টপিক, নদিয়া জেলার ইতিহাস। নদিয়া, আমরা কমেন্ট করবেন অবশ্যই, সেই অনুযায়ী কিন্তু জেলা পেয়ে যাবেন। তো ইতিপূর্বে হাওড়া জেলা দিয়েছি, আজকে হচ্ছে নদিয়া জেলার। পরপর আমরা যা কমেন্ট করছি সেই সমস্ত জেলা কিন্তু তুলে তুলে দেওয়া হবে। তা আয়তন দেখুন, 1957 জনঘনত্ব কত রয়েছে, পুরুষ জনসংখ্যা বৃদ্ধির হার, পুরুষ সাক্ষরতার হার, নারীদের লিঙ্গ অনুপাত কত আছে, পুরুষ আর মহিলা অনুপাতে, এগুলো আমাদের জানতে হবে। সাক্ষরতা, জেলা সদর দপ্তর কোথায় অবস্থিত, জলবায়ু কেমন, মহকুমা সংখ্যা কয়টি, দেখুন 4টে, রানাঘাট, কল্যাণী, কৃষ্ণনগর, তেহট্টু। লোকসভার আসন কয়টি, রানাঘাট আর কৃষ্ণনগর। বিধানসভার আসন কয়টি আছে, 17টি। ঠিক আছে বন্ধুরা, আশা করি আমরা সব ভালো আছেন। আমরা দেখছেন জয়দেব স্কুলস ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার ইন্টারভিউর জন্য প্রস্তুতি চলছে। তো সেই পরীক্ষার থেকে লক্ষ্য রেখে ইতিমধ্যে আমার চ্যানেলে বিভিন্ন ইন্টারভিউ প্রশ্নের সম্মুখীন হতে হয়, কী কী প্রশ্ন ধরে এবং তার উত্তর কী, সমস্ত তথ্যগুলি কিন্তু চ্যানেলে ভিডিও আকারে দেওয়া রয়েছে। পাশাপাশি বিভিন্ন জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হচ্ছে। এবং এর পাশাপাশি আমাদের বলেছিলাম যে বিভিন্ন শহরের আমাদের যেখানে যেখানে বাড়ি বা গ্রামের বা জেলার, তো সেখানকার ইতিহাস আমাদের জানা উচিত, কারণ সেই অঞ্চল থেকে কিন্তু আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো ইতিমধ্যে হাওড়া জেলার ইতিহাস দিয়ে দিয়েছি, আমরা যে কমেন্ট করছেন সেই কমেন্ট অনুযায়ী কিন্তু জেলা দেওয়ার চেষ্টা করছি। আজকে হচ্ছে নদিয়া জেলার ইতিহাস। নদিয়া জেলার আয়তন, জনঘনত্ব, পুরুষ জনসংখ্যা, মহিলা লিঙ্গ অনুপাত, মহিলা সাক্ষরতা, জেলা সদর দপ্তর, সাক্ষরতা দেখে নেবেন। ভূপ্রকৃতি মৃত্তের কেমন জানা দরকার আমাদের। মহকুমার সংখ্যা কয়টি, লোকসভার আসন কয়টি, বিধানসভার আসন দেখুন 17টি, পুরসভা কয়টা রয়েছে, ব্লক কয়টি রয়েছে, গ্রাম পঞ্চায়েত কয়টি রয়েছে, পঞ্চায়েত সমিতি কয়টা রয়েছে। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের ধরে, যে পঞ্চায়েত সমিতি কয়টা রয়েছে, ব্লক কয়টা রয়েছে, থানা কয়টি রয়েছে। ঠিক আছে, এর পাশাপাশি এবার দেখে নেবো আমরা টোটাল যে মূল ইতিহাস, সেই ইতিহাসটা এবার আমরা পড়বো, তারপরে বিভিন্ন প্রশ্ন উত্তরে আমরা যাবো। এই পূর্বেই হাওড়া জেলার ইতিহাস নিয়ে আলোচনা করেছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো দেখুন, নদিয়া জেলার তথ্যাবলী দেখে নেবো, আমরা পড়ে নেবো। 1727 খ্রিস্টে লর্ড কর্নওয়ালিস নদিয়া জেলা সৃষ্টি করেন। কয়টি দ্বীপ নিয়ে গঠিত হয়েছিল বলে নাম দেওয়া হয়েছিল নদিয়া। তা নদিয়ার রাজবংশ প্রতিষ্ঠা ছিলেন ভবনানন্দ মজুমদার, তার বংশধর ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র। এই জেলাতেই পলাশী অবস্থিত, সেখানে 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে লর্ড ক্লাইভের কাছে সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল। এই জেলার কৃষ্ণনগর থেকে কর্কট তীরেঘাট আনা হয়েছে। কৃষ্ণনগরের প্রাচীন নাম হলো রেউগ্রাম। এই জেলার নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড। তাহলে বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়, নবদ্বীপকে। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন। নবদ্বীপ শহরের পত্তন করেন লক্ষণ সেন। নদিয়ার নাম নবদ্বীপ রাখা হয়েছিল। 1947 খ্রিস্টাব্দে ভারত ভাগের সময় 1951 খ্রিস্টাব্দের 24 ফেব্রুয়ারি বিধানচন্দ্র রায় কল্যাণী শহরটি প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ আমলে কল্যাণীর নাম ছিল রুজভেল্ট নগর। এই জেলার প্রধান নদী জলঙ্গি, চুন্নি, ভেরি ইম্পর্টেন্ট। এই জলঙ্গি নদীর তীরে কৃষ্ণনগর অবস্থিত। চুন্নি নদীর প্রবাহ আজ প্রায় বন্ধ। চুন্নি নদীর তীরে রানাঘাট শহরটি অবস্থিত। নবদ্বীপ আমাদের রাজ্যের প্রথম হেরিটেজ শহর স্বীকৃতি পেয়েছে 2020 সালে। এই জেলার বেথুরুরিতে একমাত্র অভয়ারণ্যটি রয়েছে। আমরা জানেন যে নদী জেলার বাড়ি, এখানে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি চিতল হরিণ দেখতে পাওয়া যায়। এই জেলায় দুটি বিশ্ববিদ্যালয় আছে, যার কল্যাণী বিশ্ববিদ্যালয় আর বিধানচন্দ্র রায় কৃষি বিদ্যালয়। 1845 খ্রিস্টাব্দে কৃষ্ণনগর কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা ছিলেন সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর শ্রীশচন্দ্র বিদ্যারত্ন। এই কলেজের প্রধান অধ্যক্ষ ছিলেন রামচন্দ্র লাহিড়ী ও মৃত্যুঞ্জয় তর্কলঙ্কা। তাহলে বুঝতে পারছেন, ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর ঐতিহাসিক ব্যক্তিবর্গ এই জেলার সঙ্গে যুক্ত ছিলেন, যারা ছিলেন ব্রিটিশদের শিষ্য। চলে পরের পাতায় দেখুন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় ধান গবেষণাটি কল্যাণীতে গড়ে উঠেছে। প্রথম হুগলিতে চুঁচুড়ায় অবস্থিত, দ্বিতীয়টি কিন্তু কল্যাণীতে। এই জেলার হরিণঘাটাতে পশ্চিমবঙ্গের বৃহত্তম দুগ্ধ গবেষণাগার অবস্থিত। কৃষ্ণনগরে পশ্চিমবঙ্গের সবচেয়ে উন্নত মানের মাটির পুতুল তৈরি হয়। এই জেলার শান্তিপুর ও ফুলিয়ায় তাঁত শিল্পের জন্য বিখ্যাত। জিআই ট্যাগযুক্ত তারা তাঁত শাড়ি পাওয়া যায়। ফুলিয়ার টাঙ্গাইল শাড়ি দুই বাংলার মিশ্রণে পূর্ব বাংলার তাঁতির নামকরণ করেন বসবাসের সুবিধার্থে। জেলায় শান্তিপুরে
বাগড়া চিনি তৈরি হয়। এই জেলার মেহেরপুরে সবচেয়ে বেশি পিতল দ্রব্য তৈরি হয়। তো এই জেলায় কৃষ্ণনগর রাজশেখর বসু, যার ছদ্মনাম পরশুরাম, জন্মগ্রহণ করেন। ফুলিয়াতে কীর্তিবাস হতে জন্মগ্রহণ করেন। নবদ্বীপের সন্নিকটে চুপি গ্রামে অক্ষয় কুমার দত্ত জন্মগ্রহণ করেন। এখানে চৈতন্যদেবের পিতা জগন্নাথ মিশ্র এবং শচীদেবী জন্মগ্রহণ করেন। নদিয়ার মায়াপুর ইস্কনের মন্দির অবস্থিত। নদিয়ার চৌগাছি গ্রামে নীলবিদ্রোহ শুরু হয়েছিল প্রথমে। এই জেলায় পটভূমিকায় দ্বিজেন্দ্রলাল রায় কালিদাস নামক কবিতাটি রচনা করেন। তো চলুন দেখে নেব। নদিয়ার কল্যাণীতে খরগোশ গবেষণাগার আছে। এছাড়া কল্যাণীতে সুতা প্রস্তুত কারখানা আছে। আউশ ধান উৎপাদনে এই জেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় স্থান অধিকার করে। টুঙ্গিতে স্থলবন্দর গড়ে উঠেছে 1159 থেকে 1206 খ্রিস্টাব্দের সময়কালে। প্রাচীন বাংলার রাজধানী ছিল নবদ্বীপ। এই জেলা 1947 সালের 17 আগস্ট জনসমরে স্বাধীনতা দিবস পালন করেছিল। ভারত ও পাকিস্তান সীমারেখা র্যাডফিল্ড লাইনের কার্যকরের মধ্য দিয়ে এই জেলায় বেথুয়াডাওয়ারি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে 67 একর জমিতে 1980 সালে গড়ে উঠেছে। এটি তৎকালীন NH 34 এর ধারে অবস্থিত হলে বর্তমানে NH 12 এর ধারে অবস্থিত। এখানে পাথুরে অজগর, যাকে নাম হচ্ছে রক পাইথন, বর্তমানে মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে পর্যটকদের কাছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে 45টি গ্রাম নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কল্যাণী শহরটি আমেরিকান এয়ারবেস নামে পরিচিত ছিল। এই জেলায় বিধানচন্দ্র রায়ের হাত ধরে 1960 সালের 1 নভেম্বর কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং 1974 সালে বিধানচন্দ্র রায় কৃষি বিদ্যালয় গড়ে উঠেছে। তাহলে এগুলো আমাদের জানতে হবে। 1996 সালে কল্যাণীতে পশ্চিমবঙ্গের দ্বিতীয় ধান গবেষণা গড়ে উঠেছে। প্রথমটি 1965 সালে হুগলিতে চুচড়াতে গড়ে উঠেছিল। 2017 সালে 2019 সালে জুড়ে এই জেলায় গম চাষের ছুটি বা হোয়াইট হলিডে চলছে। এই জেলায় বল্লালবাড়ি স্থাপত্যটি ওয়ার্ল্ড হেরিটেজ পেতে চলেছে। এই জেলায় রাজ্য সরকারের তন্তুশ্রী ও মঞ্জুরি সংস্থা তাঁত বিপণনে সাহায্য করেছে। ফলে শান্তিপুর ও ফুলিয়া তাঁত শিল্পের প্রসার লাভ করেছে। 1863 সালে দ্বিজেন্দ্রলাল রায় এবং তার পুত্র 1857 সালে এই জেলায় জন্মগ্রহণ করেন। নদিয়া নবদ্বীপ কোচবিহার শহরকে হেরিটেজ শহরের মর্যাদা দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশন। দুই শহরে ঐতিহ্যশালী স্থাপত্য, সৌধ, মন্দির, মসজিদ এলাকাগুলি চিহ্নিত করেছে রাজ্য হেরিটেজ কমিশন সচিব উমাপদ চট্টোপাধ্যায় এই তথ্য প্রকাশ করেছেন। খড়গপুর IIT কলেজের অধ্যাপকেরা এবং শিবপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিশেষজ্ঞরা আলোচনা করে বিভিন্ন নথির ভিত্তিতে যে তালিকা তৈরি করেছেন তাতে নবদ্বীপের 86টি সৌধ এবং কোচবিহারের 155টি সৌধকে চিহ্নিত করেছে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বিশালদিঘি ও কালোদিঘি এই সুন্দরতম স্থান। এই জেলার করিমপুরে বাঁশ খুবই বিখ্যাত। বাঁশকে সোনালী তন্তু বলা হয়। নদীয়া জেলার জন্ম কত সালে? 1787 সালে। বর্তমানে নদীয়া জেলার কত সালে সৃষ্টি হয়? 1947 23 ফেব্রুয়ারি। স্বাধীনতার সময় নদীয়া জেলার নাম কি ছিল? নবদ্বীপ। চৈতন্যদেব কত সালে জন্মগ্রহণ করেন? 1486 সালে। নবদ্বীপ শহরে প্রতিষ্ঠিত লক্ষণ সেন কোন শাসকের রাজধানী ছিল? নদিয়া। লক্ষণ সেন। নদিয়ার ফুলিয়া কেন বিখ্যাত? পলাশী যুদ্ধে কোন জেলা হয়েছিল? আমরা দেখে নেব। দেখুন, পঞ্চদশ শতকে কবি কীর্তিবাস রামায়ণ রচনা করেছিলেন, যিনি ফুলিয়ার বাসিন্দা ছিলেন। ঠিক আছে, এই জন্য বিখ্যাত ছিলেন। আর পলাশী যুদ্ধ কোথায় হয়েছে? নদিয়া জেলায় 1757 সালে 23 জুন। এই ঘটনাস্থলে 1883 সালে বাংলার শেষ স্বাধীন শাসক সিরাজউদ্দৌলা একটি স্মৃতি সৌধটি স্থাপন করেন। এটি বড়লা লটকার জন্য নবদ্বীপে গড়ে তোলা হয়। নদিয়া রাজবংশের প্রতিষ্ঠাতাকে উত্তর হবে ভবানন্দ মজুমদার। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র যে 3টি ভাষা জানতেন সেগুলি কি? বাংলা, সংস্কৃত, ফার্সি। তারপর দেখুন, সাহস কবি রামপ্রসাদ সেন কোন রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেন? উত্তর হবে রাজা কৃষ্ণচন্দ্রের। এছাড়া কবি ভারতচন্দ্র রায়গণাগের কৃষ্ণচন্দ্রের সহকবি ছিলেন। নীলবিদ্রোহ কোন জেলায় হয়েছিল? আপনারা জানেন নদিয়াতে 1850 থেকে 60 সালে। অ্যাকচুয়ালি নীলবিদ্রোহ 1859 থেকে 60 সালে। ঠিক আছে, তবে 13 তারিখ দেখে নেব আমরা। স্বাধীনতা সংগ্রামী বাঘাযতীন কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর হবে 1879 সালে জন্ম হয় নদিয়াতে। তাই একজন স্বাধীনতা সংগ্রামী নাম করো, উত্তর হবে বাঘাযতীন। 14 দাগে দেখে নেব। 14 দাগ, নদীয়া জেলার প্রধান নদীর নাম কি? উত্তর হবে জলঙ্গি, চূর্ণী। এছাড়া উল্লেখযোগ্য নদীগুলো হল ভাগীরথী, হুগলি, ভৈরব, মাথাভাঙা। 15 দাগ দেখো, পাওয়ারকোট ক্রান্তি রেখার উপরে কলকাতা সংলগ্ন কোন জেলাটি অবস্থিত? উত্তর হবে নদিয়া। 16 দাগ দেখে নেব, বাংলার অক্সফোর্ড কোন শহরকে বলা হয়? এটা হচ্ছে আপনার নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়। আলাউদ্দিন হোসেন সাহেব বাংলার সবচেয়ে বেশি শিক্ষায় জোর আসে টোল এবং
চতুষ্পদের মধ্য দিয়ে। 17 তারিখ দেখে নাও, নবদ্বীপের সবচেয়ে বড় উৎসব কি? রাসমেলা বা রাস উৎসব। 18 তারিখ দেখে নাও, ওয়েস্ট বেঙ্গল ডেয়ারি অ্যান্ড পোল্ট্রি ডেভেলপমেন্ট কোথায় অবস্থিত? উত্তর হবে দেখে নাও কল্যাণী। 19 দেখে নেব, হুইট হোল্ডের সঙ্গে কোন জেলার নাম জড়িয়ে আছে? 19 নাম হচ্ছে নদিয়া। 20 দাগ, নদিয়ার দ্বিতীয় ফসলের নাম কি? উত্তর হবে পাট, প্রথম ধান। 21 দাগ দেখে নেব আমরা, নদিয়ার সদর দপ্তর কৃষ্ণনগর পূর্ব নাম কি ছিল? দেখুন 21 দাগ উত্তর হচ্ছে রেউর গ্রাম। এটি প্রতিষ্ঠিত করেন রুদ্র রায়, তিনি ছিলেন ভোলানন্দ মজুমদারের উত্তরসূরি। 22 তারিখ দেখে নেব আমরা, নবদ্বীপের প্রধান যে 4টি ধর্ম দেখা যায় তাদের নাম কি? বৈষ্ণব, শাক্ত, বৌদ্ধ, শিব। আচ্ছা, তারপর দেখে নেব আমরা, আমেরিকার পিয়াবডি মিউজিয়াম নদিয়ার কোন জেলায়, কোন অঞ্চলে জিনিস রাখা আছে? তাহলে দেখুন কৃষ্ণনগরের কিছু মাটির কাজ সংরক্ষিত আছে। 24 তারিখ দেখে নেব আমরা, নদিয়ার স্বাধীনতা দিবস কবে পালিত হয়? দেখুন 17ই আগস্ট। ভারত পাকিস্তান রেড ক্লিফ লাইনে 1947 সালে 17ই আগস্ট ধার্য হয়। তারপরে দেখো, শান্তিপুর ফুলিয়া কেন বিখ্যাত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাঁতের শাড়ির কারণে শান্তিপুর, আর ফুলিয়াতে হচ্ছে টাঙ্গেল শাড়ি খুব জনপ্রিয়। রানাঘাট ও কৃষ্ণনগরের শহরগুলি কোন নদীর তীরে অবস্থিত? রানাঘাট চুন নদীর তীরে, কৃষ্ণনগর জলঙ্গি নদীর তীরে। প্রাক্তন 35 জাতীয় সড়ক কোন জেলার অন্যতম সড়ক? 27 দাগের নদিয়া। 28 দাগের কাঙাল হরিনাথ কোন জেলার কত সালে গড়ে উঠেছিল? এই কাঙাল হরিনাথ 27 নাম্বার। রানাঘাট কৃষ্ণনগর শহরগুলি কোন নদীর তীরে অবস্থিত? 26 দাগ। তো 26 দাগ দেখে নেব আমরা, রানাঘাট চুন নদীর তীরে, কৃষ্ণনগর জলঙ্গি নদীর তীরে। কৃষ্ণনগরের ঘূর্ণিঝড় মাটির পুতুলের জন্য পৃথিবী বিখ্যাত, আমরা জানি। 27 দাগটা আবার পড়ছি, প্রাক্তন 35 জাতীয় সড়ক কোন জেলার অন্যতম সড়ক? হচ্ছে নদিয়া। 28 দাগ দেখে নেব, কাঙাল হরিনাথ মজুমদারের গ্রামবার্তা পত্রিকার কোন জেলার নাম জড়িয়ে আছে? এও হবে নদিয়া। 29 দাগ দেখে নেব আমরা, দ্বাদশ শিব মন্দির কোন জেলায় কত সালে গড়ে ওঠে? নদিয়াতে 1835 সালে। ঠিক আছে। 30 দাগ দেখো, বল্লভ ঢিবি বা বল্লভ ঢিবি, ঠিক আছে, নামক বৌদ্ধবিহার কোথায় অবস্থিত? উত্তর নদিয়াতে, মায়াপুরের পথে, বামন কুমারের বাজারের কাছে, 9 মিটার উঁচু, 13,000 বর্গমিটার জোড়া এই বৌদ্ধবিহার। তো এই হচ্ছে নদিয়া জেলার পুরো ইতিহাস এবং প্রশ্ন উত্তর। যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন জেলার ইতিহাস তথ্য চাইলে অবশ্যই কমেন্ট করবেন। পরপর কিন্তু বিভিন্ন জেলার ইতিহাস আলোচনা হবে, এর পাশাপাশি জেনারেল নলেজও আপডেট হবে। পুরো বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করা হবে। চ্যানেলটি ভালোভাবে দেখলে আমরা কিন্তু ইন্টারভিউতে 5-এ পাস অবশ্যই পাবেন। চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করুন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন।